আজকে আমি হাঁসের মাংস রান্না করব। দেখছেন লেগ পিসটা কত সুন্দর। আর এখন কিন্তু শীতকালে কিন্তু হাঁসের মাংস অনেক ভালো লাগে। এদিকে আমি তেল, পেঁয়াজ, দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি। এদিকে দিয়েছি জালটা বেশি দিতে হবে, গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। হাঁসের মাংস জাল না হইলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন হলুদের পাখি দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম। হাঁসের মাংস জাল খেতেই ভালো লাগে। আর এখন শীতকাল, এখন ধনিয়া পাখি দিয়ে দিলাম। এদিকে কাঁচা জিরা বাটা, জয়ফল জুতি আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব। মশলাটা যত ভালো করে কষাবেন তত হাঁসটা খেতে ভালো লাগবে। দেখছেন আমার উপরে তেলটা বসে গেছে। মাশাআল্লাহ, কালারটা কীরকম আছে। যত ভালো করে মশলাটা কষাবেন তত কিন্তু হাঁসের মাংসটা খেতে ভালো লাগবে। শীতকালে হাঁসের মাংস খেতেই আলাদা। এখন এই যে আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। জানি না কার কীরকম পছন্দ, আমার কিন্তু শীতকালে হাঁসের মাংসই পছন্দ। যাই যেখান থেকে দেখছেন সবাই বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এখন আমি আবার এটা লাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আবার হিরে যে আলুটা দিয়ে দিলাম, ভালো করে কষানোর ভিতর কিন্তু সিদ্ধ হতে হবে হাঁসের মাংসটা। এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। আবার ঢাকনা খুললে এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম। আমি কিন্তু কষানোর ভিতর কিন্তু হাঁসের মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি একটু টালা জিরা পাকি দিয়ে দিলাম। ঝটপট হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না। দেখছেন পিসটা, যাই যেখান থেকে দেখছেন প্লিজ আপুরা ভাইয়েরা সবাই বেশি বেশি করে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এখন কিন্তু শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে মজা। সবাই আমাদের রেসিপি ভিডিও